হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিএনটি ফ্রিল্যান্স হাব। তো বন্ধুরা, ফেসবুক আইডি বানানোর এই কাজটা করবার জন্য আপনার মোবাইলে স্ক্রিনে দেখানো এই অ্যাপ এবং ক্রোমের শর্টকাটগুলিকে অ্যাড করে রাখতে হবে। এখানে একটা কথা বলে রাখি, স্ক্রিনে আপনারা যে সাদা রঙের বড় বৃত্তটি দেখতে পাচ্ছেন, এটার দিকে আপনাদের খেয়াল দেওয়ার দরকার নেই। আপনাদেরকে খেয়াল দিতে হবে সবুজ রঙের ছোট বৃত্তটির দিকে। এই সবুজ রঙের বৃত্তটি দিয়ে আমি যেখানে যেখানে চাপ দেবো, আপনাদেরকে ঠিক সেই জায়গায় চাপ দিয়ে কাজটি করতে হবে। আর স্ক্রিনে দেখানো বড় সাদা বৃত্তটির দিকে আপনাদের খেয়াল দেওয়ার দরকার নেই। তো বন্ধুরা, কাজ শুরু করবার আগে আপনাদেরকে গুগল ক্রোমে ঢুকে একটা জিনিস গুগলে সার্চ করতে হবে। এজন্য আপনারা গুগল ক্রোমে গিয়ে গুগল ক্রোমের সার্চ বক্সে কিবোর্ড এনে তারপরে টিএনটি লিঙ্ক স্টোর লিখে সার্চ করবেন। আমি নামের স্পেলিংটা আরেকবার বলে দিচ্ছি, TNTLINKSTORE। এটা লিখে আপনারা গুগল ক্রোমের সার্চ বক্সে সার্চ করবেন, মানে গুগলে সার্চ করবেন। এরপরে আপনারা দেখতে পাবেন সবার উপরে টিএনটি লিঙ্ক স্টোর নামে আমার একটি ফেসবুক পেজ চলে এসেছে। আপনারা এটার ভিতরে ঢুকবেন। এই ফেসবুক পেজে ঢুকে আপনারা নিচের দিকে গেলেই আমার দ্বিতীয় পোস্ট মানে 15 নম্বর ফেসবুক পোস্টটি দেখতে পারবেন, যেখানে আপনারা লাল রঙের ফটোর ভিতরে সাদা রঙে 15 লেখা দেখতে পাবেন। এই পোস্টের ক্যাপশনের সি মোর বাটনটিতে চাপ দিলে আপনারা পোস্টের সম্পূর্ণ ক্যাপশনটি দেখতে পারবেন। এরপর ক্যাপশনের মধ্যে থাকা লিঙ্কটি, যার শুরুতে লেখা আছে https://facebook.com, সেই লিঙ্কটিতে চাপ দিবেন। এই লিঙ্কে চাপ দিলে আপনাদের সামনে আরও একটা ফেসবুক পোস্ট চলে আসবে। সেই ফেসবুক পোস্টের মধ্যে থাকা DRIVE ড্রাইভ লেখা লিঙ্কটিতে একটা চাপ দেবেন। এরপর কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আপনার সামনে এরকম একটা পপ আপ স্ক্রিন আসবে। এখানে ড্রাইভ লেখার বাটনটিতে চাপ দিলে আপনার ফোনে লগইন থাকা সব জিমেল অ্যাড্রেসগুলো চলে আসবে। এরপর যে কোনো একটা জিমেল অ্যাড্রেস, যেমন আপনার মোবাইলের ডিফল্ট ইমেল অ্যাড্রেস যেটা সবার উপরে ওখানে আসবে, সবার উপরে সেই ইমেল অ্যাড্রেসে একটা চাপ দিবেন। তারপরে ওকে বাটনে একটা চাপ দিবেন। ওকে বাটনে চাপ দেওয়ার পর ওই ফেসবুক পোস্টে থাকা লিঙ্কটি আপনার মোবাইলের গুগল ড্রাইভ অ্যাপ দিয়ে ওপেন হবে। এরপর আপনার সামনে কাজ শুরু করবার সব লিঙ্কের PDF আসবে। সেই PDF ফাইলটির উপরে একটি চাপ দিয়ে PDFটি ওপেন করবেন। এরপর PDFটিকে জুম করে সবার উপরের প্রথম লিঙ্কটা মানে ফেসবুক আইডি সেল বিষয়ক সকল ফাইল সমৃদ্ধ মেইন ফোল্ডারের লিঙ্কটা চেপে ধরে কপি করবেন। লিঙ্ক চেপে ধরে সিলেক্ট করবার পর উপরে ডান কোণায় একটা কপি বাটন আসবে, ওই বাটনে চাপ দিয়ে লিঙ্কটি কপি করে নেবেন। এরপর এই PDF থেকে বের হয়ে আপনার মোবাইলের জিমেইল অ্যাপটিকে খুঁজে সেই জিমেইল অ্যাপটির ভিতরে ঢুকবেন। জিমেইল অ্যাপে ঢোকার পর নিচে ডান কোণায় কলমের মতো আইকন দেওয়া একটা কম্পোজ নামের বাটন পাবেন, এই বাটনে একটা চাপ দিবেন। কম্পোজ বাটনে চাপ দেওয়ার পর আপনার সামনে ইমেল সেন্ডের জন্য ফর্মের মতো একটা জিনিস আসবে। এখানে সবার নিচের ঘরে যেখানে কম্পোজ ইমেল লেখা থাকবে সেখানে একটা চাপ দিবেন। এরপর এই জায়গায় দীর্ঘক্ষণ চেপে ধরে রাখলে আপনার সামনে পেস্ট বাটন আসবে। PDF থেকে আপনার কপি করে আনা লিঙ্কটি এখানে পেস্ট বাটনে চেপে পেস্ট করে তারপর ব্যাক বাটনে চাপ দিয়ে এখান থেকে বের হবেন। এখান থেকে বের হওয়ার পর আপনার স্ক্রিনের উপরে বাম কোণার 3 বার মানে মেনু বাটনে একটা চাপ দিবেন। এরপর সবার নিচে ড্রাফট লেখা অপশনটিতে চাপ দিয়ে সেখানে ঢুকবেন। ড্রাফট অপশনে ঢোকার পর সবার উপরের ড্রাফটটিতে ঢুকবেন। এরপর আপনার সামনে আপনার লেখা সেই লিঙ্কটি চলে আসবে। এরপর নীল রঙের লেখা এই লিঙ্কটির উপরে চাপ দিলে কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার সামনে কিছু অপশন আসবে। এখান থেকে ড্রাইভ অপশনটিতে চাপ দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিয়ে আপনার সামনে আপনার ফোনের লগইন থাকা সব জিমেল অ্যাড্রেসগুলো চলে আসবে। এরপর সবার উপরে থাকা জিমেল আইডিটি সিলেক্ট করে তারপর ওকে বাটনে একটা চাপ দিবেন। এরপর কিছুক্ষণ লোডিং নিয়ে ফেসবুক আইডি সেল বিষয়ক সকল ফাইল সমৃদ্ধ মেইন ফোল্ডারটি আপনার মোবাইলে গুগল ড্রাইভ অ্যাপ দিয়ে ওপেন হবে। এই ফোল্ডারের ভিতরে আপনারা ফেসবুক আইডি সেল বিষয়ক সকল প্রকারের ফাইলপত্র পাবেন। এরপর আপনারা উপরে বাম কোণায় থাকা ব্যাক বাটনে একটা চাপ দিবেন। এরপর নিচের মানুষের মতো আইকনওয়ালা শেয়ার্ড বাটনটিতে চাপ দিলে আপনার সামনে সবার উপরে FBID সেল নামক মেইন ফোল্ডারটি চলে আসবে। পরবর্তীতে আপনার মেইন ফোল্ডারে ঢুকতে চাইলে গুগল ড্রাইভ অ্যাপের মধ্যে শেয়ার্ড অপশনটিতে আসলে আপনারা এই FBID সেলের মেইন ফোল্ডারটিকে খুঁজে পাবেন। এছাড়া আপনারা আরও সহজে এই FBID সেল নামক মেইন ফোল্ডারে ঢুকতে চাইলে এই ফোল্ডারটির ডান পাশের 3 ডটে চাপ দিয়ে তারপরে অ্যাড টু হোম স্ক্রিন বাটনে চাপ দিলেই এই FBID সেল এর মেইন ফোল্ডারটির শর্টকাট আপনাদের মোবাইলের হোম স্ক্রিনে একটি অ্যাপের আইকনের মতো করে চলে আসবে। পরবর্তীতে আপনারা হোম স্ক্রিনে অ্যাড করা এই শর্টকাটে চাপ দিয়ে FBID সেল নামক মেইন ফোল্ডারে ঢুকতে পারবেন। তো মেইন ফোল্ডারের শর্টকাট অ্যাড করার পর এখন আমাদেরকে আরও কিছু শর্টকাট অ্যাড করতে হবে এবং কিছু অ্যাপ ইনস্টল করতে হবে। এজন্য আমাদেরকে 1 নং ফোল্ডারে ঢুকে তারপরে কাজ শুরু করার সব লিঙ্কের PDFটি ওপেন করতে হবে।
এখন আমরা এই পিডিএফের প্রথম লিঙ্কের কাজটি কমপ্লিট করেছি, তাই আমরা দ্বিতীয় লিঙ্কের কাজটি কমপ্লিট করব। দ্বিতীয় লিঙ্কে লেখা আছে L2 আনলিমিটেড ইমেল সংগ্রহ করতে নিচের লিঙ্কে চাপ দিন। তো আমরা এখন নীল রঙের লিঙ্কে চাপ দিলে আমাদেরকে 1 সেকেন্ড মেইল নামে একটা ওয়েবসাইটে ঢুকাবে। আমাদেরকে সেই ওয়েবসাইটের একটা শর্টকাট আমাদের মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করতে হবে। ঠিক যেমন আমি FBID সেল বিষয়ক মেইন ফোল্ডারে শর্টকাট হোম স্ক্রিনে অ্যাড করেছিলাম, সেইভাবে 1 সেকেন্ড মেইল ওয়েবসাইটের একটি শর্টকাট আপনার মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করে নিতে হবে, যেন সেখানে সহজে ঢুকতে পারেন। 1 সেকেন্ড মেইল ওয়েবসাইটটি শর্টকাট হোম স্ক্রিনে অ্যাড করবার জন্য onesecondmail.com এ ঢুকে তারপরে থ্রি ডটে চাপ দিয়ে তারপরে সবার নিচের দিকের অপশন অ্যাড টু হোম স্ক্রিন মোবাইলের আইকন দেওয়া এই অপশনটির উপরে চাপ দিলে আপনারা 1 সেকেন্ড মেইলের শর্টকাট হোম স্ক্রিনে অ্যাড করতে পারবেন। থ্রি ডট বাটন চেপে অ্যাড টু হোম স্ক্রিন বাটন চাপার পর আবারও অ্যাড বাটন চাপলে তারপরে 1 সেকেন্ড মেইলের শর্টকাটটি হোম স্ক্রিনে অ্যাড হবে। দেখতেই পাচ্ছেন যে আমার মোবাইলের হোম স্ক্রিনে শর্টকাটটি অ্যাড হয়েছে। এখন এই শর্টকাটে একটা চাপ দিলেই আবারও এক চাপে onesecondmail.com আমি ঢুকতে পারবো। দ্বিতীয় লিঙ্কের কাজ শেষে এখন আমি আমার মোবাইলের রিসেন্ট অ্যাপ বাটনে চাপ দিয়ে তারপরে সেই পিডিএফটিতে প্রবেশ করলাম। এখন তৃতীয় লিঙ্কের কাজটি করতে হবে, অর্থাৎ 2FA লাইভ ওয়েবসাইটটির শর্টকাট হোম স্ক্রিনে অ্যাড করতে হবে। এজন্য পিডিএফে থাকা নীল রঙের 3 নং লিঙ্কটির উপরে একটা চাপ দিলেই 2FA লাইভ ওয়েবসাইটটি আপনার ক্রোম অ্যাপের মধ্যে ওপেন হয়ে যাবে। তারপরে এই ওয়েবসাইটে থাকা অবস্থায় ক্রোমের থ্রি ডটে চাপ দিয়ে তারপরে অ্যাড টু হোম স্ক্রিন মোবাইলের মতো আইকনওয়ালা ওই অ্যাড টু হোম স্ক্রিন বাটনে চাপ দিয়ে তারপরে আবারও অ্যাড বাটনে চাপ দিলেই 2FA লাইভ ওয়েবসাইটটির শর্টকাট আপনার মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। এরপর বাদবাকি কাজকর্ম করবার জন্য মোবাইলের রিসেন্ট অ্যাপ বাটনে চাপ দিয়ে আবারও সেই লিঙ্কে পিডিএফে চলে আসতে হবে। এরপর 4 নং লিঙ্কের উপরে চাপ দিয়ে ডংভান এফবি নামক ওয়েবসাইটটি আসলে ক্রোমের থ্রি ডটে চাপ দিয়ে তারপর অ্যাড টু হোম স্ক্রিন বাটনে চাপ দিয়ে তারপর আবারও অ্যাড বাটনে চাপ দিলেই ডংভান এফবি ওয়েবসাইটটির শর্টকাট আপনার মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড হবে। এরপর আবারও লিঙ্কের পিডিএফে ফেরত এসে 5 নং লিঙ্কে চাপ দিয়ে গুগল শিট অ্যাপটি ডাউনলোড বা ইনস্টল করতে হবে। নীল রঙের লিঙ্কে চাপ দেওয়ার পর আপনার সামনে গুগল প্লে থেকে গুগল শিট অ্যাপটি চলে আসবে। এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। এই অ্যাপটির ভিতরেই আমরা ফেসবুক আইডি সম্পর্কিত যাবতীয় তথ্য যেমন অ্যাড্রেস, পাসওয়ার্ড ইত্যাদি বিভিন্ন তথ্য লিখে রাখবো। তো বন্ধুরা, 5 নং লিঙ্কের কাজ করবার পর এখন আমরা 6 নং লিঙ্কের কাজ করব, অর্থাৎ 6 নং লিঙ্কে চাপ দিয়ে ফেসবুক অ্যাপটি ক্লোন করবার জন্য অর্থাৎ 2টি ফেসবুক বানানোর জন্য আমরা গুগল প্লে থেকে ডুয়াল স্পেস এই অ্যাপটি ইনস্টল করব। ডুয়াল স্পেস অ্যাপটি আপনাদের সকলের ইনস্টল করার দরকার পড়বে না। যাদের ফোনে আগে থেকেই অ্যাপ ক্লোন করবার অপশন আছে তাদের এই অ্যাপটি ইনস্টল করার দরকার পড়বে না। আপনার ফোনে অ্যাপ ক্লোনের অপশন আগে থেকে আছে কিনা সেটা জানবার জন্য আমার মতো এভাবে ফেসবুক অ্যাপটি চেপে ধরে তারপর ফেসবুক অ্যাপের সাথে কোনো প্লাস বাটন বা ক্লোন বাটন আসে কিনা সেটা আপনারা চেক করে দেখতে পারেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ ক্লোনের অপশনটিকে খুঁজে তারপরে সেখান থেকেও আপনারা অ্যাপ ক্লোন করে নিতে পারেন। আর যাদের ফোনের সেটিংসে আগে থেকে অ্যাপ ক্লোন করার অপশান নেই তারা আমার এই পিডিএফে দেওয়া লিঙ্ক থেকে ডুয়াল স্পেস অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তারপর সেই অ্যাপটি ওপেন করবেন। ওপেন করবার পর অ্যাগ্রি বাটনে চাপ দিয়ে যা যা পারমিশন চাবে সব পারমিশন দিয়ে দেবেন। এরপর এখানে ফেসবুক অ্যাপটির উপর দীর্ঘ সময় চেপে ধরে রেখে অ্যাড বাটনে চাপ দিবেন, তাহলেই ফেসবুক অ্যাপটি ক্লোন হয়ে যাবে। এরপরে আপনি ক্লোন হয়ে যাওয়া নতুন ফেসবুক অ্যাপটির উপরে আবারও দীর্ঘ সময় ধরে চেপে রেখে তারপরে অ্যাড শর্টকাট বাটনে একটা চাপ দিয়ে দিবেন। এরপর শর্টকাটের জন্য পারমিশন চাইলে শর্টকাট লিস্টের মধ্যে আপনার ডুয়াল স্পেস অ্যাপটিকে খুঁজে সেই অ্যাপটির ডান পাশের থাকা বাটনটিকে অন করে পারমিশন দিয়ে দিবেন। তারপর ব্যাক বাটন চেপে ফেরত আসবেন। আর কোনো অ্যাড চলে আসলে ক্রস বাটন পেলে সেই ক্রস বাটন দিয়ে অ্যাডটি কেটে দিবেন। তারপর ডুয়াল স্পেস অ্যাপের ভিতরের দেখানো ফেসবুক অ্যাপটাতে আবারও দীর্ঘক্ষণ চেপে ধরে রাখলে ক্রিয়েট শর্টকাট বাটন আসবে, সেই বাটনে একটা চাপ দেবেন। তারপর আপনাকে আপনার ক্লোন ফেসবুকের নাম ঠিক করে নেওয়ার একটা অপশন দেওয়া হবে, কাস্টম নেম দিতে পারবেন এখানে। তো নামের জায়গায় আপনি ফেসবুকের নামের সাথে 1 2 3 4 অথবা একটা ইমোজি দিয়ে বোঝাতে পারেন যেটা আপনার ক্লোন করা দ্বিতীয় ফেসবুক। তো ভিউয়ার্স, 6 নং লিঙ্কের কাজ করা শেষে এখন আমরা 7 নং লিঙ্ক অর্থাৎ রেডমি কিবোর্ড অ্যাপ ইনস্টল এবং সেটআপের কাজটা করে নেব। রেডমি কিবোর্ড ইনস্টলের এই কাজটি সবার জন্য আমি বাধ্যতামূলক করেছি। আপনাদের কারো যে মোবাইলে যদি আগে থেকে রেডমি কিবোর্ডটি ইনস্টল করা থাকে তবে তার ইনস্টল করে দিবেন, কারণ আপডেটেড রেডমি কিবোর্ড দিয়ে এই কাজটি করতে গেলে আপনি যখন লেখালেখি করবেন তখন ক্রস বাটন বা ডিলিট বাটনে চাপলে 1 অক্ষরের বদলে 2 অক্ষর কাটে। এই জন্য আমি আপনাদেরকে যে রেডমি কিবোর্ডের লিঙ্ক দিয়েছি সেটা হচ্ছে জুন মাসের 2024 সালের জুন মাসের রেডমি কিবোর্ডের ভার্সন।
তো সেই ভার্সনটি আপনারা ইনস্টল করবেন এবং আপডেটেড ভার্সন থাকলে তো অবশ্যই আনইনস্টল করে তারপরে এই পুরনো জুন মাসের রেডমি কিবোর্ডের এই ভার্সনটি ইনস্টল করে নেবেন। তারপর কিবোর্ডে ঢুকে যেখানে যা পারমিশন চাই তা দিয়ে কিবোর্ড সুইচ করুন বাটনে চাপ দিয়ে রেডমি কিবোর্ড সিলেক্ট করে রেডমি কিবোর্ড চালু করবেন। স্ক্রিনে দেখানো নির্দেশনা অনুযায়ী রেডমি কিবোর্ডের সেট আপ করে নেওয়ার পরে আপনাদেরকে গুগল প্লে থেকে অটো আপডেট এই সেটিংসটি বন্ধ করে নিতে হবে, যাতে রেডমি কিবোর্ড অ্যাপটি অটোমেটিক আপডেট হতে না পারে। অটোমেটিক্যালি আপডেট হলে এত কষ্ট করে জুন মাসের আগের ভার্সনের রেডমি কিবোর্ড ইনস্টল করার এই কষ্ট পুরোটাই ব্যর্থ হবে। রেডমি কিবোর্ড সেটআপের সব কাজ কমপ্লিট করবার পর আমাদেরকে আবারও FBIDCL নামক মেইন ফোল্ডারে শর্টকাটে চাপ দিয়ে সেই ফোল্ডারের ভিতরে ঢুকে তারপর অল লিঙ্ক PDF এর মধ্যে পুনরায় ঢুকতে হবে।